আমাকে কি কুত্তা পাইছেন নাকি? কুত্তার মতন খালি দৌড় পালাইতেছেন। এই যে দেখেন, আজকাল গেছিলাম, 1 টাকাও ঢোকে নাই। 2 মাস ধরে কোনো টাকা পাই না। ভোটের আগে তো বড় বড় করে বলছিলেন যে মা বোনেরা ভোট দিলে 3000 করে টাকা দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী। আপনি কি বলার জন্য আমরা কি ভাড়া করে নিয়ে এসেছিলাম নাকি আপনাকে? হ্যাঁ, আমরা 1500 টাকায় সন্তুষ্ট ছিলাম যে আমাদের 3000 করে টাকা দেন। আমরা তো বলি নাই, আপনি বড় মুখ করে বলে গেছেন। এখন দিবেন না কে? প্রথমে বলেন 12 পাতা ফর্ম, তারপরে ডিপুটি লিঙ্ক, তারপরে এখন অনলাইনে, সেটাও করতে গেছিলাম, হয় নাই। আমাকে মনে কুকুর পাইছেন, কুকুরের মতন খালি ছুটাইতেছেন। টাকা তো দিবেন না, বড় কথা, টাকা তো লোভ জড়াইতেছেন। তার নাকি আমাকে কুকুরের মতন ছুটাইতেছেন। কারণ এখন আপনাকে ফালতু, আপনার কান্তরি পৌঁছাইবো না। আবার বসে বড় বড় কথাগুলো ধরে নিয়ে যাবেন, তাও নিয়ে যাবেন ধরে। তাও তো জেলে ধরে না গেলে বসে বসে খাইতে পাবো, খাইবার তো দিবেন। হ্যাঁ, এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু আমাকে না, মানে সরকারের, আপনি দিছিলেন। সোনা গয়না বিক্রি করে প্লাস্টারগুলো করছিলাম, বুঝলেন? খালি কুকুরের মতন দৌড় পালাইতেছে। আজকে ডিবিটি লিঙ্ক করো, আজকে 12 পাতা ফর্ম করে ফিল আপ করো, অনলাইনে করো, ইয়া করো, ওয়া করো। অত কিছু নকশা লাগাই নিছে। দিবেন না, কষ্ট কাজে টাকা পয়সা কিছু পাবো না, দিব না। কুকুরের মতন খালি দৌড় পালাইতেছে। ওই যে আগেও বলেছি ভিডিওগুলোতে, আজও বলছি, দুর্নীতিবাজ, চোর, বদমাইশ সব বটে তৃণমূল, কিন্তু সাধারণ মানুষের প্রচুর ভাবতো। এই কথাটা তোমাদেরকেও মানতে হবে। প্রচুর ভাবতো সাধারণ মানুষের কথা। এই যে দুয়ারে সরকার ক্যাম্পগুলো বসাইছিল না, প্রচুর মানুষ উপকার পেত এই ক্যাম্পগুলোতে। কোনো কিছু পয়সা লাগতো না, বিনা পয়সায় সব হয়ে যেত। আর এই অন্নপূর্ণা যোজনা জবের থেকে এসছে, বিশ্বাস করো, ক্যাফেতে গিয়ে টাকা খরচা, প্রিন্ট আউটে টাকা খরচা, জেরক্সে টাকা খরচা, প্রতিটা মানুষ টাকা পাওয়ার আগে খালি টাকাই খরচা করে চলেছে। আদৌ কোনো মানুষ পাবে কিনা এটা ডাউট আছে। কিছু মানুষ পেয়ে হয়তো আর কেউ পেলেই নেয়, আবার হয়তো পেতেও পারে, জানা নাই কি হতে চলেছে সামনের দিনে। কিন্তু আগে টাকা খরচা হয়ে যাচ্ছে মানুষের। আর এই যে লক্ষ্মীর ভান্ডার যে আমাদের দিদি দিয়েছিল, কোনো মানুষের কোনো টাকা খরচা হয় নাই, প্রসেসিং হয়েছে, কাগজ সাবমিট হয়েছে, পরের মাস থেকে সবারই সুন্দর টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছিল। স্বাস্থ্যসাথীর ক্ষেত্রেও তাই। এখন আয়ুষ্মান ভারতের অনেক রকমের ক্রাইটেরিয়া আসছে সামনে, যে অর্ধেক লোক পাবে, অর্ধেক লোক পাবেন নাই। তাহলে এই স্কিমগুলো করারই কি দরকার যদি তোমরা দিতেই পারবে না? করে ভেরিফাই করেছি যারা দোষী পার্টি থেকে, তাদেরকে আমরা কি করেছি, বহিষ্কার করেছি। কোনো কথা হবে না। ভাঙড় সহ রাজ্যের মানুষ আজকে আমাদের দিকে তাকিয়ে আছে। ভাঙড়ের মানুষ দ্বিতীয়বারের জন্য আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে আমার স্বচ্ছতার জন্য, দুর্নীতি না থাকার জন্য। যদি কি আমাদের পার্টিতে থেকে দুর্নীতি করবে, তাহলে পার্টিতে তার কোনো জায়গা না। আর কিছু একটু হলেই রং চড়িয়ে আমাদের বিরুদ্ধে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার হবে। আপনার জীবনে রাজনীতির চ্যালেঞ্জ কি ছিল? দেখুন, আপনাকে বলি, রাজনীতির চ্যালেঞ্জ অনেক কিছু আছে। চ্যালেঞ্জ প্রতিটা পদক্ষেপে নিতে হয়। বিজেপির নেতা জ্যোতির্ময় মাহাতোর বক্তব্য, রাজ্যে মাদ্রাসা অনুবাদ দেওয়া এবং মাদ্রাসাগুলোকে বন্ধের দাবি, বিষয়টিকে কেমন চোখে দেখছেন? একটা আমি অনেক আগে বক্তব্য দিয়েছি, বারবার ওরা বলবে, বারবার এটা বলে সময় নষ্ট করবো না। আমি দুটো তথ্য দেব। প্রথম তথ্য হচ্ছে, মাদ্রাসায় যে টিচার আছে 40 to 50% নন মুসলিম টিচার। মাদ্রাসায় যে স্টুডেন্টস আছে 18 থেকে 20% হচ্ছে নন মুসলিম টিচার স্টুডেন্টস। একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখেছেন অলরেডি, পশ্চিমবাংলায় স্কুল এডুকেশন দপ্তরের যিনি মন্ত্রী, তার স্ত্রী হাই মাদ্রাসা একজন টিচার। হাই, যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যদি কোনো ধ্বংসাত্মক হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নাকি খারাপ তাদের নজরে, তাহলে খারাপ করার পিছনে প্রায় 40 থেকে 50% নন মুসলিম টিচারকে তাহলে ওরা দায়ী করছে। এগুলো হচ্ছে পেট গরমে কথা বলছে। কিছু তো বলে মানুষকে রাখতে হবে। আজকে 1-2 মাস সেই সরকারটা হয়ে গেল, এখনো পর্যন্ত সরকারি কর্মচারীদের হকের ডিএটা ঠিক মতো বুঝিয়ে দিতে পারলো না। কোনো কথা আছে? শূন্যপদ পূরণের কথা বলে গল্প শোনালেও এখনো এক্সামের কোনো কিছু কন্ডাক্ট করার কিছু আপনারা দেখতে পাচ্ছেন? এই নিয়ে কোনো চর্চা নেই। কি করতে হচ্ছে, এই থেকে মানুষকে মন ভুলানোর জন্য হিন্দু মুসলমানের খেলা খেলো, তাহলে মানুষ এটাকে নিয়ে মেতে থাকবে। হ্যাঁ, বিজেপি সরকার আসার পর আগেই বলেছিল, ঘোষণা করেছিল তেলের দাম কমবে, গ্যাসের দাম কমবে। তার মধ্যে কিন্তু এখন গ্যাসের দাম চচ্চর করে বাড়ছে, তেলের দামও বাড়ছে। একদম, শুভেন্দু বাবু বলেছিল যে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসলে উত্তরপ্রদেশ আর বিজেপি শাসিত রাজ্যের মতো পেট্রোল ডিজেলের দাম হবে। আচ্ছা, কোথায়? এই প্রশ্নটা তো শুভেন্দু বাবুকে আমরা করছি। এই প্রশ্নটা না জোরালো ভাবে হয়, সেই জন্যই কখনো বলছে মাদ্রাসা বন্ধ করে দেবো, কখনো বলছে মাইকে আজান,
কখনো এই তো এই গল্প করে এই প্রশ্নকে ডাইভার্ট করার চেষ্টা করছে। মূল ইস্যু হচ্ছে সেই ইস্যু থেকে সরানো হচ্ছে। গ্যাসের দাম আপনি জানেন আজকে কমার্শিয়াল গ্যাস কোথায় গেছে, বাণিজ্যিক গ্যাসের দাম রান্না যেটা আপনার বাড়িতে যেটা আমরা ব্যবহার করছি গ্যাস পাওয়া যাচ্ছে না, এনে কারো প্রশ্ন নেই। পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নেই। ডলারের দাম বেড়ে যাচ্ছে, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হচ্ছে কি হিন্দু মুসলমান নিয়ে এখন খেলা নাচিয়ে রেখেছে। যখন ঘোরে আছি তো আমরা, যখন ঘোর কেটে যাবে বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। আগামী 15 বছর তৃণমূল শাসিত দল, তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাহেব ছিলেন, তিনি বলেছিলেন ফুরফুরা থেকে রেল হবে, কিন্তু এখনো সে রেল হয়নি। এখন নতুন সরকার গঠিত হওয়ার পরে শুভেন্দু অধিকারী বলেছে যে ফুরফুরা টু তারকেশ্বর, ফুরফুরা টু বাড়িপাড়া এবং ফুরফুরা টু ডানকুনি রেল স্টেশন করে দেবে। বিষয়টাকে কি বলবেন? কে বললো? মমতা ব্যানার্জি তো রেল চালিয়ে দিয়েছিল। 2019 সালে লোকসভা নির্বাচনে হাওড়া জেলার জগৎবল্লভপুরে একটা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে তৃণমূলের প্রচারে এসে তো রেল চালিয়ে দিয়েছিল। আপনারা ভুলে গেছেন যে আমরা রেল স্টেশন করে যে রেল চলছে, চালিয়ে দিয়েছিল রেল, যেরকম গল্প ছিল। আর আজকেও আমার মনে হয় সেটা গল্প, যতক্ষণ না পর্যন্ত রেল লাইন পাচ্ছে আমরা গল্পের মনে করব। তবে হ্যাঁ, এটা বলে রাখছি, এটা কেউ না ক্রেডিট নিতে পারে যে এই নতুন বিজেপি সরকার পশ্চিমবাংলায় এসে রেলটা করছে না। ডানকুনি থেকে ফুরফুরা শরীফ, বারুইপাড়া থেকে ফুরফুরা শরীফ, তারকেশ্বর থেকে ফুরফুরা শরীফ, এই 3টে লাইন অনেক আগে থেকে প্রস্তাব ছিল। সে দ্রুততার সাথে এই 3টে লাইন হোক, এটা চাইবো। সেই রেল লাইন হওয়ার জন্য যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সহযোগিতা করে, অবশ্যই ধন্যবাদযোগ্য কাজ হবে, ধন্যবাদ আমরা জানাবো। যে বিজেপি ভোটের আগে বলতো চোর ধরো জেল ভরো, আজকে সেই বিজেপি ক্ষমতা আসার পরেই বলছে চোর ধরো দলে ভরো। এই বিষয়টাকে নিয়ে কি ভাবো? অনেক আগেই এরা বলেছিল এই ধরনের কথা, আমরা দেখেছি তো। ইডি সিবিআই নোটিশ দিয়েছে সকালবেলা, বিকালবেলা বিজেপি ঝান্ডা ধরে নিয়েছে, নোটিশ দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা কি নতুন কথা নাকি? ওয়াশিং মেশিন তো বিজেপি। তবে এর রিয়াকশন পাবলিক আগামী দিনে দেবে। বিভিন্নভাবে দেখেছিলাম যে আইএসএফ এর টিম হচ্ছে কি বিজেপির দালাল, সেই জায়গায় দেখছে একেবারে বিজেপি তৃণমূলী এমপিরা যোগ দিচ্ছে বিজেপিতে। কি বলবো? ওই বলুন না, একটা কে আছে বাঙনের যাদবপুরের লোকসভা থেকে দাঁড়িয়েছিল, কি গল্প শুনিয়েছিল? আমি নামও নিতে ঘৃণা বোধ করছি এখন। কি বলেছিল একটা বক্তব্যে, যখন কি হবে ভাইজান কি থাকবে, আজকে সে কোথায় মুখ লুকিয়ে বেড়াতে হচ্ছে। বাঙনের মানুষের ভোট লুট করেছিল এই ভোট চোর শওকাত, ভোট লুট করে ওকে জিতিয়েছিল। আজকে বাঙনের মানুষ ক্ষমা থেকে করবে না। যারাই বলেছিল আইএসএফ কে অমুক দলের দালাল, তারাই দেখুন আজকে বিজেপির পাচার চিকিয়ে। আইএসএফ তার নিজস্ব গতিতে চলছে। এখন প্রশ্ন এখন আমি জানতে চাই তাদের কাছে, যারা বলেছিল তৃণমূলকে দিয়ে ভোট বিজেপিকে আটকাতে হবে বলে গল্প শোনাচ্ছিল, স্টেজ থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় মঞ্চ থেকে শুরু করে সামাজিক মঞ্চ থেকে গল্প শোনাচ্ছিল যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দিন। আজকে তাদের কাছে প্রশ্ন করব, মুখ খুলছেন না কেন আপনারা? বকলমে যারা বিজেপিকে সাপোর্ট করছে, আপনারা দেখেছেন আজকে অনেক চ্যালেঞ্জ দাবি করছে 300+ বিজেপির এমপি সিট। কেন এনডিএ নাকি 300+? কেন 300+ তো নয়, এই তৃণমূলের এমপি গুলোকে অ্যাড করছে, তার মানে বকলমেরা তো বিজেপিকে সাপোর্ট করছে। কিন্তু সেই সময় যারা বলেছিল 2024 লোকসভা নির্বাচনে বা বিধানসভা নির্বাচনে, তারা কোথায়? এই 60টা তৃণমূলের এমএলএ যারা এখন বিজেপিকে বকলমে সাপোর্ট দিচ্ছে বিধানসভার মধ্যে, তাদের বিরুদ্ধে একটা কথা বলছে না কেন? ভয় পেয়ে গেছে নাকি? তখন খুব মানে কারো হয়ে চাটুকারিতা করতেন। এর জবাব কিন্তু বাংলার মানুষ আপনাদের কাছ থেকে আগামী দিনে নেবে। সব দেখছে বাংলার মানুষ, কে কি বলছে না বলছে সব লক্ষ্য করছে। সময়ে সুদে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া উসুল করবে। অভিষেকের ডানাত বলে যিনি পরিচয় জাহাঙ্গীর খান, তাকে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু অভিষেককে দেখা যাচ্ছে না এবং তিনি পুষ্পা বলে দাবি করেন জাহাঙ্গীর। দুটো কথা, অভিষেক বাবুকে এইরকমই থাকবে। এখানে কাউন্সিলর থেকে শুরু করে প্রাক্তন যারা, তাদেরকে ধরে জেলে উঠছে, আর দিল্লিতে এমপিগুলোর সাথে সেটিং করছে, রাজ্যে এমএলএগুলোর সাথে বকলমে সেটিং করছে। দেখলাম তো কদিন আগে রথীন ঘোষ মহাশয় নাকি শুভেন্দু বাবুর সাথে দেখা করতে গিয়েছিল, একটা খবর ছিল, তুমি বুঝতে পারছেন? আর যে রথীন ঘোষ সাহেবের সম্পর্কে নাকি অভিযোগ আছে তিনি রেশন টেশন হিসাব নাকি সব দুর্নীতির সাথে তিনি নাকি যুক্ত, এই ধরনের একটা অভিযোগ ছিল। জানি না সত্য মিথ্যা কি আছে, বুঝতে পারছেন? আর কোনো সেই জাহাঙ্গীর খান হোক আর বনি হোক আর যেই হোক না কেন, কাউকে এই অর্ধলঙ্ঘ করে এই ধরনের ঘোরানোর আমি চরম বিরোধী। কারণ এটা দেশের কৃষ্টি কালচার আইনের পরিপন্থী, এটা আমি বিরোধিতা করছি। আপনার বিধানসভার একটা মহিলা মেয়ে তহুরা বলে, তিনি একেবারে ইন্ডিয়ার হয়ে একেবারে একটা সম্মান উদযাপন করলো, সেই হিসেবে কিন্তু সেই তহুরা খাতুনকে সম্মান দেওয়া হয় না। কি বলবেন? আমরাই তাকে
স্কট করে বের করে আমাদের অঞ্চল নেতৃত্বরা তার বাড়িতে পৌঁছেছে। আমি আমাদের রাজ্যের যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ সার্ভিসেস মিনিস্টার হয়েছেন তাকে আমরা জানাচ্ছি অবিলম্বে তাকে যেমন তার এই অসামান্য কৃতিত্বর জন্য তাকে যেমন সংবর্ধিত করতে হবে, সাথে সাথে আগামী দিনে আরও ভালো প্র্যাকটিস করে আরও ভালো রেজাল্ট সিনিয়র লেভেলে তিনি আরও ভালো রেজাল্ট করতে পারে তার জন্য প্রশিক্ষণে